আমি চলে এসেছি উলবেড়িয়ার রাসমেলা দেখার জন্য। সবাই এদিকে আর আজকে কিন্তু উলবেড়িয়া কালীবাড়ির যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু বেশ বেশ দারুণভাবে সাজানো রয়েছে, লাইটিং দিয়ে দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুবাসী, তোমরা সবাই কেমন চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি উলবেড়িয়ার রাসমেলা দেখার জন্য। আর আমি এখন এই মুহূর্তে রয়েছি উলবেড়িয়ার রাসমেলার একদম কালীবাড়ির সামনে রয়েছি। আর ওখানে কালীবাড়ি করে দর্শনটা করবো, তারপর তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো। ওকে, তো চলো একদম কালীবাড়ির দর্শনটা করে নিই, তারপর তোমাদেরকে মেলাতে সমস্ত কিছু দেখাচ্ছি। ওকে, আজকের হচ্ছে উলবেড়িয়ার রাসমেলাতে ভিড়টা দেখতে পাচ্ছ সামনে কতটা রয়েছে, কতটা পরিমাণ মানুষ যাচ্ছে উলবেড়িয়ার রাসমেলাতে। তোমরা কবে আসছো তোমরা অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে এসে, আর তোমরা কারা কারা দেখে চলে এসছো সেটাও তোমরা কিন্তু জানিও। বন্ধুরা এখন আমরা আছি উলবেড়িয়া কালীবাড়িতে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে কালীবাড়ি, আর এখানে নাকি বিখ্যাত বেশ রাসের মেলা হয়। আর এখানে কালীবাড়ির মন্দিরটা আমি প্রথমবার দর্শন করছি। তোমরা কারা কারা প্রথমবার দেখছো আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও, বা যারা যারা এসছো এখানে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে নাকি রাসমেলা খুব বিখ্যাত হয়, হাওড়া জেলার সব থেকে বড় রাসমেলা আছে উলবেড়িয়া রাসমেলা। আর সেখানে আমরা চলে এসেছি, আর আমরা এখন আছি এই মুহূর্তে উলবেড়িয়া কালীবাড়ি মন্দিরে, কালী মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ সামনে মন্দিরটা রয়েছে। তো চলো ভেতরে ঠাকুরের দর্শন করি, তারপর তোমাদের সাথে উলবেড়িয়া রাসমেলাটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে এই মন্দিরের রানীমা, দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুজো চলছে, আর আমরা এই সময় চলে এসেছি মায়ের দর্শন করার জন্য। তোমরাও একটু দর্শন করে নাও মায়ের। আর আজকে কিন্তু উলবেড়িয়া কালীবাড়ির যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু বেশ বেশ দারুণভাবে সাজানো রয়েছে, লাইটিং দিয়ে দেখতে পাচ্ছ। আর এখানে কত দূর দূরান্ত থেকে লোক এসে দেখতে পাচ্ছ, কত মানুষের ভিড় রয়েছে। আর এখানে বেশ সবাই অনেক মানুষ বসে আছে, এবং বাইরে আরো অনেক মানুষ রয়েছে। আর সামনে আরেকটা মন্দির রয়েছে, ওটা কি মন্দির ওটা জানা নেই, ওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ওদিকে যাই, মন্দিরটা দর্শন করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে একটা ভোলে বাবার মন্দির রয়েছে সামনে, দেখতে পাচ্ছ। এই যে বাবা ভোলেনাথের মন্দির রয়েছে, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি একটু। সামনে ভোলে বাবার মন্দির রয়েছে, আর এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণের মূর্তি বেশ ভালোভাবে দেওয়া রয়েছে। ও কি সুন্দর লাগছে দেখতে। আর এখানের মন্দিরটাকে কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। আর এই সাইডে রয়েছে কিন্তু রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দির। এই যে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে জুম করে, রাধা কৃষ্ণ ঠাকুরের মন্দির রয়েছে। আর আজকে কিন্তু সত্যি কথা বলতে দারুণ লাগছে কালীবাড়ি মন্দিরটাকে। এই যে একদম দারুণ লুপে রয়েছে মন্দিরটা আজকে। আর আমি এখন আছি কালীবাড়ি মন্দিরে, দেখতে পাচ্ছ পেছনে রয়েছে মন্দিরটা, আর আমি এখন সামনে আছি। তো চলো মেলার মধ্যে যাবো, একটু দেখবো মেলাতে কি কি রয়েছে। আর আজকেও মেলাতে বিশ্বজিৎ এসছে, তো চলো বিশ্বজিৎ এসে যাই, দেখাশোনা করি, মানে বিশ্বজিতের সাথে দেখা করি। ওকে, আর আজকে কিন্তু আমার সাথে অভিজিৎ দেখতে পাচ্ছ, অভিজিৎ একটু হাই করে দাও। আজকে অভিজিৎ আছে, আরো অনেকে আছে, ওরা ভিডিও শুট করছে অলরেডি ওখানে। তো চলো ওদের সাথে দেখা করে তারপর তোমাদের সাথে আমরা কারা কারা ছিল তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো ওখানে কি কথা হচ্ছে। কালীবাড়ি থেকে বেরোনোর পরেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এমন ঠাকুরের মণ্ডপ রয়েছে, এবং তার সাইডের বারোয়ারির দৃশ্য তুলে ধরা রয়েছে। দেখতেই পাচ্ছ চারিদিকে বেশ অনেক ভগবানের মূর্তি রয়েছে, তোমরা এগুলো দেখতে পারো, খুব দারুণ দেখতে। মেয়েদের জন্য আলাদাভাবে লাইন করে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ ভেতর দিয়ে মেয়েদের লাইন, আর বাইরে থেকে ছেলেদের লাইন রয়েছে। তোমরা গিয়ে আলাদা আলাদাভাবে দেখতে পারো। আর এখানে ভগবানের দৃশ্যগুলো খুব দারুণভাবে তুলে ধরা রয়েছে। এত সুন্দর ভগবানের মূর্তিকে তুলে ধরেছে, দেখে তো খুবই দারুণ লাগছে। আমি প্রথমবার গিয়েছিলাম উলবেড়িয়া রাসমেলা দেখার জন্য, তোমরাও অবশ্যই গিয়ে ওখানে দেখে আসতে পারো, এখনও অনেক দিনের মেলা রয়েছে ওখানে। আর এর ঠিক সামনে রয়েছে কিন্তু উলবেড়িয়া সেই কালীবাড়ির মন্দিরের গেট, তোমাদেরকে দেখাচ্ছি গেটটা কেমন রয়েছে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে ওই যে অনেক মানুষের ভিড় রয়েছে, এটা হচ্ছে কালীবাড়ি মন্দিরে ঢোকার জন্য ভিড়টা রয়েছে মূলত। দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে কালীবাড়ি মন্দির, আর এর ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু এই বারোয়ারির দৃশ্যটা, ঠিক আছে। আর এই ডান দিকে রয়েছে গঙ্গার ঘাট, এবং এইদিকে হচ্ছে মেলা রয়েছে, আর এইদিকে নাগরদোলা টোলা অনেক কিছু রয়েছে। তো চলো ওইদিকে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই কালীবাড়ির গেটটা বেরোনোর পরে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বেশ চারিপাশে মেলা ভালোভাবেই বসে গেছে। আর এখানে বেশ দোকানদানি বেশ অনেক রয়েছে, এখানে খাওয়ার দোকান থেকে শুরু করে আসবাবপত্রের দোকান, আর স্টেশনারি দোকান ফুচকা দোকান অনেক রয়েছে। আর এর ওই দোকানগুলোর ওই পারে রয়েছে নদী, ঠিক আছে। আমি প্রথমবার এখানে এসেছি, তো আমার অতটা কিছু জানা নেই, সমস্ত কিছু ডিটেল আর তোমাদেরকে যতটা জানানো সেটা জানাচ্ছি, মানে আমার যতটা দ্বারা সম্ভব জানাচ্ছি। আর এই হচ্ছে মেলা, দেখতে পাচ্ছ। আর এদিকে আরো অনেক দোকানদানি রয়েছে। এখানে কিন্তু বেশ বড় একটা নাগরদোলা রয়েছে, সামনে দেখতে পাচ্ছ, সামনে নাগরদোলা রয়েছে। আর ওখানে ওদিকে রয়েছে, ওর ঠিক ডান সাইডের দিকে রয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের খেলনার জন্য ব্রেক ড্যান্স, আরো অন্যান্য জিনিস রয়েছে, তোমরা এখানে এলেই দেখতে পাবে। আর এই নাগরদোলাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, যখন ঘুরে দেখো নাগরদোলাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে।
যে দেখতে পাচ্ছ একটু আদ্রু ঘোরা শুরু হয়েছে। আর এখানে ভিড়টাও বেশ অনেকটাই রয়েছে নাগরদোলাতে ওঠার জন্য মানুষের। আর এখানে মানুষের রয়েছে দেখতে পাচ্ছ সামনে। তো আজকে আমাদের সাথে এসছে সঞ্জীব দা, দেখতে পাচ্ছ আমাদের সঞ্জীব দা রয়েছে। আর বিশ্বজিৎ দা একটু হাই করে দাও, ঠিক আছে। আর এদিকে অভিজিৎ দা, আর এদিকে আমাদের জিজু রয়েছে, আর এই যে আমাদের সঞ্জীব দা রয়েছে, ঠিক আছে। আজ সবাই মিলে আমরা ভিডিও শ্যুট করতে এসেছি উলবেড়া রাসমেলাতে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এদিকে আরো অনেক খেলনার জিনিসপত্র রয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, ঠিক আছে, দেখতে পাচ্ছ। সবাই মিলে বাজাতে, সবাই দুটো হাত তুলে। সবাই এদিকে